আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি রান্নার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে কিন্তু আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস, আর এই মাছগুলোকে আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আমি ভেজে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি খুব বেশি কড়া করে ভেজে নিব না, হালকা করে ভেজে নিব। তো মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। কাঁচা টমেটোগুলোতে কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই কাঁচা টমেটোগুলোকেও আমি একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকমভাবে কাঁচা টমেটোগুলোকে ভেজে নিয়েছি। তো কাঁচা টমেটোগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কাঁচা টমেটোগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি মরিচ আর কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে হালকাভাবে এইভাবে বেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মশলাগুলো এখানে দিয়ে দিব। এইভাবে পেঁয়াজ আর মরিচটাকে বেটে দিলে গ্রেভিটা খেতে অনেক ভালো লাগে এবং দেখতেও অনেক ভালো হয়। তো আমি এই পেঁয়াজ আর মরিচটাকে একটু লালচে করে ভেজে নিব। তো লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম, আর জিরা আর এলাচ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে আদা বাটাটা ব্যবহার করিনি। তো এই সবগুলো মশলাকে একসঙ্গে আরেকটু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারিতে কোনো রকম কোনো স্বাদই থাকে না। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো জিরা আর ধনিয়া একসঙ্গে বেটে রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিতে হবে। তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তরকারির স্বাদ কিন্তু ডিপেন্ড করে অনেকটাই মশলা কষানোর উপরে। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারিতে স্বাদ কিন্তু ততই ভালো আসবে। তাই মশলা কষানোর সময় অবশ্যই একটু ধৈর্য ধরে মশলাটা কষাবেন। তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিলাম। আমি কিন্তু কিছু আলু এইভাবে টুকরা করে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটাকে সামান্য একটু কষিয়ে এর মধ্যে আমি টমেটোগুলোও দিয়ে দিব। সবজিগুলোকেও কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এখানে সেই ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। এখানে সবজিগুলো সবগুলো একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব বলক ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন তরকারিতে কিন্তু বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব। শীতের সবজি বা শীতের যে কোনো তরকারিতে সাধারণত ধনিয়া পাতাটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। আপনাদের কারোর যদি পছন্দ না থাকে যে ধনিয়া পাতা ভালো লাগে না, তাহলে আপনারা নাও দিতে পারেন।
এখন আমি ঢাকনা দিয়ে ঝোলটা টানিয়ে নেওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তখন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিব আমি। তো আমি কিন্তু লবণও চেক করে নিয়েছি, লবণটাও ঠিক আছে, আপনারাও চেক করে নেবেন। আপনাদের মতো করে আপনারা কম বেশি করতে পারেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝোল কিন্তু রেডি। এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং আমার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।